ডাক কর্মচারীদের ওপর অত্যাচার ও বঞ্চনার প্রতিবাদে গত 20 জুলাই থেকে আগামী 27 জুলাই পর্যন্ত ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মীদের তরফ থেকে কালো ব্যাজ পরে সারা দেশব্যাপী প্রতিবাদ জানানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে পোস্টাল কর্মীদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে সংগঠনের তরফ থেকে আরও একগুচ্ছ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত দাবিগুলোকে সামনে রাখা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টার্গেটের নামে কর্মচারীদের শোষণ বন্ধ করা, প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও রেলকে ব্যবহার না করে আরটিএন সড়ক পরিবহন ব্যবহার করা, ডাক বিভাগে ক্রমবর্ধমান দুর্নীতি ও বেনিয়ম বন্ধের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা, পোস্টাল অ্যাকাউন্টের বিকেন্দ্রীকরণ বন্ধ করা, প্রাক্তন সেনাদের বিভাগীয় চাকরিতে বেতনের বৈষম্য দূর করা, মৃত কর্মীদের নির্ভরশীলের জিডিএস এর শূন্য পদে নিয়োগ করা এবং 17 সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মার পুজোর দিনকে জাতীয় শ্রম দিবস হিসেবে ঘোষণা করা ইত্যাদি সামিল রয়েছে। এদিন বিক্ষোভের তীব্রতাকে আরও কয়েক গুণ বৃদ্ধি করতে সংগঠনের তরফ থেকে সার্কেল সেক্রেটারি স্বর্ণেন্দু চক্রবর্তী জানান, 28 জুলাই লাঞ্চের সময় মণ্ডলীয় কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন এবং একই সঙ্গে 5ই আগস্ট একদিনের ধর্মঘট পালন করা হবে এবং তারপর দাবি দাওয়া পূর্ণ না হলে সংগঠনের তরফ থেকে আগামী 28 আগস্ট থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সার্কেল সেক্রেটারি ডব্লিউবি সার্কেল, বিপিবিএ, জিডব্লিউসি স্বর্ণেন্দু চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ডব্লিউবি সার্কেল, বিপিআরএসএ অরণি ভট্টাচার্য, সার্কেল সেক্রেটারি ডব্লিউবি সার্কেল সুব্রত মণ্ডল, সার্কেল প্রেসিডেন্ট ডব্লিউবি সার্কেল প্রশান্ত কুমার এবং অ্যাসিস্ট্যান্ট সার্কেল সেক্রেটারি ডব্লিউবি সার্কেল দেবদত্ত রায় প্রমুখ। ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের সমস্ত সার্কেল সেক্রেটারির পক্ষ থেকে গৌরী অভিনন্দন। ভারতবর্ষ তথা আমাদের রাজ্যবাসীকে আমাদের কিছু জানানো আছে। আমাদের ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ফেডারেশন আমাদের সারা ভারতবর্ষে ডাক কর্মচারীদের উপর যে সমস্ত অত্যাচার আক্রমণ নেমেছে তার প্রতিবাদে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। নমস্কার, আমি ভারতীয় পোস্টাল অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভাইজার অ্যাসোসিয়েশনের সার্কেল সেক্রেটারি। তো আগামী দিনে যে ডিপার্টমেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে সেই জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে সেটা একটা অবস্ট্যাকল ফিল করছি। যারা কর্মচারীরা আমরা যারা অপারেটর লেভেল, অপারেটর বলতে কি গ্রামীণ ডাক সেবক থেকে শুরু করে ডিডিএস কর্মচারী থেকে শুরু করে আমি চাকরি করি ডিডিও, কিন্তু সেই লেভেল অবধি অমানবিক একটা চাপ ইন দি ফর্ম অফ বিজনেস, যেটার বাস্তবায়ন কিছু নেই, সেই সেরকম ধরনের একটা বিজনেস চলছে। এটা ইউনিয়নের সার্কেল সেক্রেটারি সুব্রত মণ্ডল। আপনারা জানেন যে আমাদের যে ডিপার্টমেন্ট অফ পোস্টাল ডিপার্টমেন্ট, এটার 3-4টি উইংস আছে। তার মধ্যে যেমন পোস্ট অফিস একটা উইংস, আরএমএস একটা উইংস, এমএমএস একটা উইংস, সিরিজ একটা উইংস রয়েছে। এছাড়া আরও অন্যান্য পোস্টাল অডিট অফিস রয়েছে। এর মধ্যে আমাদের আপনারা দেখবেন যে সারা শহর জুড়ে লাল ডাকের গাড়ি ঘুরে বেড়াচ্ছে। আমাদের যে সংস্থাটা, আমাদের সংস্থাটাই সাধারণ যারা পাবলিক রয়েছে তাদের कैश बोलूँ, ताদের मेल्स बोलूँ, ताদের पार्सल बोलूँ, एগুলো আমরা বহন করি। पोस्टल में डिपार्टमेंट में बहुत सारे विंग्स हैं, तो हमारा वहाँ ऑपरेशन विंग है, फिर एडमिनिस्ट्रेटिव विंग है। तो हम जहाँ पे काम कर रहे हैं, जिस विंग को रिप्रेजेंट कर रहे हैं, वो हमारा क्या बोलते हैं सर्कल ऑफिस है, वो एडमिनिस्ट्रेटिव विंग है। तो एक्चुअली क्या सरकार हमारी क्या कर रही है कि जो पोस्टल जो ऑपरेशनल विंग है और जो हमारा जो एडमिनिस्ट्रेटिव विंग है, दोनों को मर्ज करना चाह रहा है एक तरह से। तो उस तरह जो मर्जिंग जो हो रहा है, इसके कारण क्या हो रहा है कि जो वर्क कल्चर है जो हम देखते आ रहे हैं हमारे डिपार्टमेंट में, जो ऑपरेशनल विंग का वर्क कल्चर वो बहुत वाइटल है। আমাদের দাবি সরকারের কাছে যে এটা 17 সেপ্টেম্বরকে আমরা জাতীয় শ্রম দিবস হিসেবে যাতে যেটা বিশ্বকর্মা পুজোর দিন হিসেবে ধার্য করা হয়েছে, তো ওই দিনকে আমরা জাতীয় শ্রম দিবস হিসেবে সেটাকে ধার্য করা হোক গোটা ভারতবর্ষ জুড়ে, যেটা 1 মে হয়ে থাকে সেটা 17 সেপ্টেম্বরে কনভার্ট করা হোক। এই বলে আমি বক্তব্য শেষ করছি। দেখুন, আমাদের কর্মসূচি আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের গত 20 জুলাই থেকে 27 জুলাই অবধি আমাদের কর্মসূচি আরম্ভ হয়েছে। আমরা ব্ল্যাক ব্যাচ, প্রত্যেকেই দেখছেন ব্ল্যাক ব্যাচ পরেও আছি এবং প্রত্যন্ত অফিসগুলোতেও প্রত্যেক সদস্যই ব্ল্যাক ব্যাচ পরে
এর বিক্ষোভ জানাচ্ছে, যে ডাক কর্মচারীদের ওপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছে। 28শে জুলাই আমাদের যে সমস্ত মেমোরেন্ডামগুলো আছে, যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে, সেইগুলো নিয়ে আমাদের ডিভিশন লেভেল, সার্কেল লেভেলে, আমাদের সার্কেল অফিস, ডিভিশন অফিসে আমাদের এই কর্মসূচির বিভাগ মানে বিক্ষোভ প্রদর্শন হবে। 5ই আগস্ট আমরা একদিনের একদিনের ধর্মঘট করছি, এবং সেই ধর্মঘটে যদি কাজ না হয় 18ই আগস্ট থেকে আমরা একদম অনির্দিষ্টকালীন ধর্মঘটে আমরা যাচ্ছি। ডাক কর্মচারীরা, ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সমস্ত ডাক কর্মচারী আজকে আমরা এইখানে যাচ্ছি। আর এবং আপনারা জেনে রাখুন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে এখন 1 নম্বর সংগঠন হচ্ছে ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। বাকি যে দুটো সংগঠন আছে, একটা এনএফপি সংগঠন আছে, সেটা ডিরেকগনাইজ হয়ে গেছে, আর এফএনপিও বলে যে সংগঠন, যেটা আইএনটিইউসির দ্বারা পরিচালিত সংগঠন, সেটা আজকে পিতৃমাতৃত্ব পরিচয়হীন একটা সংগঠনে পরিচয় হয়েছে। আজকে কয়েকটা সার্কেলে টিম করে তারা জুড়ে আছে, এছাড়া বাকি কোনো সার্কেল এবং বাকি কোনো ডিভিশনেও আজকে তারা নেই। মানে আপনাদের তো বিএমএস এর সঙ্গে, আমরা বিএমএস এর অ্যাফিলিয়েটেড, আর বিএমএস এর যারা মানে সরকারের অনেক কাছে বলে ধরা হয় এবং তাদের সংগঠনের জোরও যথেষ্ট, সরকারের বিভিন্ন পলিসি তারা প্রতিবাদ করে, তা সত্ত্বেও সরকারের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে বলে সবাই এটা জানে। তো সেই ক্ষেত্রে আপনারা সেখান থেকে কোনো সুযোগ পাচ্ছেন? দেখুন, আমাদের সংগঠনের একদম মাথার মধ্যে আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আপনারা জানেন পলিটিক্যাল উইংস হচ্ছে বিজেপি, ট্রেড ইউনিয়ন উইংস হচ্ছে আমাদের বিএমএস, ভারতীয় মজদুর সংঘ। আমাদের মতাদর্শ এক হলো, আমরা কিন্তু সরকারের বিরোধিতা করে থাকি। যখন কোনো কর্মচারীর বিরোধিতা বা দেশের মধ্যে যদি কখনো কিছু এমন কিছু দেখা যায়, সেখানে আমরা কিন্তু সরকারের বিরোধিতা করে থাকি। আপনারা দেখেছেন আপনাদের পেনশন নিয়ে যখন আপলিটিক্যাল একটি সংগঠন ভারতীয় মজদুর সংঘ, টোটালি আপলিটিক্যাল। আপনারা দেখেছেন এর আগে আমাদের পেনশন নিয়ে যখন এনপিএস ওপিএস নিয়ে আপনার ভোটের আগে 2024 সালে আমরা কিন্তু সরকারের বিরুদ্ধেও যন্তর মন্তর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর বিক্ষোভ প্রদর্শন করেছিলাম এবং সরকারের বিরুদ্ধে আমরা গেছিলাম। একমাত্র ভারতীয় মজদুর সংঘই এটা করতে পারে, যেটা কিনা অন্য সংগঠন করতে পারে না। আমাদের ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আমাদের সঙ্গে রয়েছে। আমরা তাদেরকে নিয়েই এই যে কর্মসূচি আমরা নিয়েছি, এবং আগামী দিনে আমরা যদি এই সরকার আমাদের দাবি দাবা না মানে, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। বিএমএস আমাদের সঙ্গে রয়েছে, বিএমএস আমাদের পাশে আছে, আমরা তা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। আমাদের ডাইরেক্টর লেভেলে এবং চিফ লেবার কমিশনের সঙ্গেও আলোচনা চলছে। এই সংগঠন থেকে যে দাবি দাওয়াগুলো রয়েছে, যেগুলো সরকার যাতে সদর্থকভাবে এর দিকে আসে, সেই জন্য এটার আলোচনাও চলছে। আপনারা এখন মূল দাবি যেটা আছে, এটা প্রাইভেটাইজেশন না, আমাদের মূল দাবি শুধু প্রাইভেটাইজেশন না, আপনার বিভিন্ন ক্যাডারে বিভিন্ন দাবি দেওয়া আছে। তার মধ্যে দেখুন, প্রথম দাবি দেওয়া যেটা আমি আপনাকে প্রথমেই বললাম, যে জিডিএস কর্মচারীদের টার্গেটের নামে অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। জিডিএস হচ্ছে প্রান্তিক কর্মচারী, তাদের স্যালারি খুব কম, তাদেরকে টার্গেটের নামে যে সমস্ত অফিসাররা আছে তাদের মাইনে আটকে দিচ্ছে। আমাদের বক্তব্য এখানেও আছে, যদি জিডিএস কর্মচারীদের নামে আপনার ডাকসেবক যারা আছে তাদের যদি মাইনে আটকায়, সেই টার্গেটটা যদি তাদেরও থাকে, সেই এএসপি সুপারিনটেন্ডেন্টেরও কেন মাইনে আটকানো হবে না? হ্যাঁ, এটাও আমাদের দাবির মধ্যে পড়ছে। তারপরে যেটা আগেও আমার বক্তব্য বললো, এনডিসি যেটা আইডিসি বলছে, ধরুন টোটাল এখন ডাক আপনার যে ডেলিভারি সিস্টেমটাকে টোটাল আলাদা করে দেওয়া হয়েছে। আগে যেমন কী হতো, পোস্ট অফিস থেকেই ডেলিভারি করা হতো। আপনার লোকাল এরিয়ার যে ডেলিভারি, আপনি নিজের ওখান থেকে আপনার পোস্টম্যান গিয়ে ডেলিভারি করতো। এখন করা হচ্ছে কি, 10 কিলোমিটার দূরে আপনার যদি কোনো একজন বয়স্ক লোক আপনার ডেলিভারির জন্য চিঠি সেদিনকে না পায়, তাকে 10 কিলোমিটার দূরের পোস্ট অফিস থেকে গিয়ে তাকে চিঠি নিয়ে আসতে হবে। এই যে পরিষেবার নামে নিপীড়ন, অত্যাচার, হ্যারাসমেন্ট, সেটাও ডাক বিভাগের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে বন্ধ করতে হবে।